ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমি আপনাদের সামনে এনেছি হিরো এক্সট্রিম 160R 2V এই বাইকটা। তো এই বাইকটার মধ্যে কোম্পানি কী কী নতুন আপডেটস দিয়েছে, ফিচার্স কী আছে, মাইলেজ কী আছে, স্পেসিফিকেশানস কী আছে, সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, আর সঙ্গে একটা রাইড রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে এক্সট্রিমের ফার্স্ট ভিউ থেকে শুরু করা যাক। দেখুন, প্রথমে বলে দিই, এই বাইকটার যে কালার, এটা কিন্তু ব্ল্যাক কালারের সাথে আছে। আর এর যে দাম, এর দাম হচ্ছে আপনার 1,38,000 টাকা, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দামে। চলুন তাহলে এর পরের জিনিসগুলো আমরা দেখে নিই। তো চলুন তাহলে এক্সট্রিম 160R 2V এই বাইকটার ফ্রন্ট থেকে আমরা শুরু করি। তো ফ্রন্টে যদি দেখেন, এই যে লাইট, এই লাইট কিন্তু ডিআরএল লাইট প্রথমে দেখাচ্ছে, আর সঙ্গে হচ্ছে আপনার এলইডি, ফুললি এলইডি আসছে। সাইডে যে উইঙ্কার্সগুলো কিন্তু এলইডি। দেখুন, আমি ফার্স্ট অন করছি, কিটা অন করে দেখুন, ঠিক ডিআরএল ফার্স্ট অফ অল এরকম লাগে দেখতে, ঠিক আছে, এইরকম দেখতে লাগে। আর হ্যাজার্ড যদি অন করি, হ্যাজার্ড অন করে দেখুন, হ্যাজার্ড ঠিক এইরকম দেখতে লাগে, ঠিক আছে, ফ্রন্টের যে লুকসটা। পিছনে যদি আপনি আসেন, পিছনের যে লাইট, পিছনের লাইটটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন, পিছনে এইচ শেপ ঠিক এইরকম এইচ শেপ লাইট একটা দেখাবে, আর সঙ্গে হচ্ছে আপনার এলইডি উইঙ্কার্স কিন্তু পিছন থেকে আপনি এখানে দেখতে পাবেন। তো দেখুন, এবার এই বাইকটার সাসপেনশন থেকে কথা বলি। দেখুন, প্রথমেই বলি যে এই যে সামনে সাসপেনশন, এটা হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে 37mm এর সাসপেনশন পেয়ে যাচ্ছেন। সামনে দেখুন মাডগার্ড, দেখুন মাডগার্ড বেশ মজবুত ফাইবারের সঙ্গে। আর সাইডে দেখুন একটা রিফ্লেক্টর পাবেন। আর এখানে যে টায়ারের সাইজ, এই টায়ারের সাইজ হচ্ছে আপনার 100/80 হচ্ছে টায়ারের সাইজ, যেখানে হচ্ছে আপনার 17 ইঞ্চ টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। আর সঙ্গে দেখুন অ্যালয়ের পাশে একটা রেড মতো একটা এরকম একটা স্টিকারের মতো দেওয়া আছে, যেটা দেখতে ভালো লাগছে। আর অ্যালয় হুইল আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর সামনে যে ব্রেক, সামনের ব্রেকের সাইজ কিন্তু হচ্ছে 276, যেখানে আপনি পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু এর সাথে পাবেন। পেটাল ডিস্ক এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে। এবার যদি পিছনে দেখেন, পিছনের যে টায়ারের সাইজ, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 130/70, যেখানে আপনি র্যাডিয়াল টায়ার পাচ্ছেন, আর যেটা হচ্ছে 17 ইঞ্চ টায়ার। তো এখানে আপনি ডিস্ক পাবেন না, এটা হচ্ছে আপনার ড্রাম ব্রেকের সঙ্গে আসে, আমি আপনাকে সেটাও দেখাচ্ছি। এটাও কিন্তু আপনার 130mm এর ড্রাম ব্রেক কিন্তু এখানে ইউজ করা হয়েছে। চলুন এবার তাহলে আমরা এই বাইকটা যে সাইড ওয়াইজ ভিউটা দেখি। সাইড ওয়াইজ ভিউ দেখার পর আমি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখাবো। তো দেখুন, ফুয়েল ট্যাঙ্ক সাইড ওয়াইজ ভিউ আপনি দেখে নিন, একবার দেখে নিতে পারেন ফুললি বাইকটা, ঠিক আছে। এবার চলুন ফুয়েল ট্যাঙ্কে আসি। দেখুন, ফুয়েল ট্যাঙ্কের প্রথমত হচ্ছে, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যেখানে আপনি দেখুন মাইলেজ, এখানে বলতে গেলে মাইলেজ এই বাইকটা আপনি পেয়ে যাবেন মোটামুটি 45 আপ মাইলেজ কিন্তু পেয়ে যাবেন। এবার এখানে দেখুন এক্সট্রিমের যে একটা লোগো, 3D শেপ লোগো কিন্তু এক্সট্রিমের এখানে আপনি পেয়ে যাবেন। হিরো স্টিকারও আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানেও আপনি হিরো এক্সট্রিম 160R এর লোগো কিন্তু দেখতে পাচ্ছেন। আর ওভারঅল লুকস দেখুন, আর E20 সঙ্গে আপনি এটা কিন্তু পেয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্কটা। আর সিট যেটা হচ্ছে, সিট কিন্তু এখানে প্লেন সিট কিন্তু ইউজ করা হয়েছে, যে সিটের হাইট হচ্ছে আপনার 790-এর মতো সিট হাইট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন ইঞ্জিন কাওয়ালটা, দেখুন ইঞ্জিন কাওয়াল গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 167-এর মতো। এবার চলুন ইঞ্জিনের কথা বলি। এর ইঞ্জিন হচ্ছে 163.4 সিসির ইঞ্জিন, যেখানে আপনি এয়ার কুল পাবেন। আর এটা 2 ভালভের সঙ্গে আসে, 4 স্ট্রোক ইঞ্জিন এখানে। আর 14 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সঙ্গে হচ্ছে প্রোগ্রাম এফআই, মানে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167, সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এখানে ব্রেকের কোয়ালিটি দেখে নিন, মেটালিক ব্রেকের কোয়ালিটি। ফুট পেগ দেখুন, রাইডারের জন্য, রাইডার যে আছে তার জন্য এটা হচ্ছে ফুট পেগ রাবারের সঙ্গে হচ্ছে আপনার নিচে হচ্ছে মেটালিক। আর এখানে দেখুন পিলিয়ন রাইডারের জন্য কিন্তু এখানে ফুললি মেটালিক ফুট পেগ এখানে ইউজ করা হয়েছে। তো এক্সস্ট দেখুন, এক্সস্টের লুকসটা কিন্তু ঠিক এইরকম আসছে এক্সস্টের লুকসটা। আর পিছনের যে দেখুন 160R এর লোগো আপনি এখানে পেয়ে যাবেন। পিছনের লুকস ওয়াইজ গ্র্যাবরেল বারও এখান থেকে দেখে নিতে পারেন। সিট দেখে নিন একবার, প্লেন সিট এখানে ইউজ করা হচ্ছে, সেটা আমি আপনাদেরকে বললাম, যেখানে সিটের হাইট হচ্ছে 790 হচ্ছে সিটের হাইট, ঠিক আছে। আর এই যে বাইকটা আছে না, এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 139.5 কেজি, মানে ধরুন অ্যাপ্রক্সিমেট 140 কেজির মতো এই বাইকটার ওয়েট। আর এই দিক থেকে যদি দেখেন, ওপেন চেন সঙ্গে হচ্ছে সারি গার্ড আপনি এখানে দেখতে পাবেন, যেখানে হচ্ছে মেটালিক ফুট পেগ, এটা তো আমি আপনাদেরকে বললাম। আর গিয়ার শিফটিংয়ের পজিশন দেখুন, ঠিক এটা হচ্ছে গিয়ার শিফটিং যে লিভার, তো এটা আপনার ফিফথ বক্সের সঙ্গে আসে। আর এবার চলুন এই বাইকটার সুইচগুলো নিয়ে আর ডিসপ্লে নিয়ে কথা বলো, তারপর এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাবো। দেখুন, সুইচের মধ্যে এখানে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এটা হচ্ছে আপনার হ্যাজার্ড, এদিকে আসুন হাই বিম, লো বিম হচ্ছে, এখানে হচ্ছে আপনার পাসিং, এখানে হচ্ছে আপনার উইঙ্কার্স, আর এটা হচ্ছে আপনার হর্ন। তো এখানে যদি আমি কি অন করছি, কি অন করলে এখানে পুরোপুরি ফুললি এক্সট্রিমের যে ডিসপ্লে সেটাই আপনি পাবেন। এখানে কী পাচ্ছেন দেখুন, ডিজিটাল আরপিএম মিটার পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার পাচ্ছেন, স্পিডোমিটার পাচ্ছেন, টাইমিং পাচ্ছেন, ওডোমিটার পাচ্ছেন, কত কিলোমিটার বাইকটা চলেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড কাট অফ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ইঞ্জিন চেকিং, এখানে হচ্ছে আপনার নিউট্রাল যে ইন্ডিকেটার আর কি, গিয়ার পজিশন ইন্ডিকেটার, সেটাও আপনি এখানে দেখতে পাবেন। আর এটা হচ্ছে আপনার উইঙ্কার্সের আমি হ্যাজারটা অফ করছি, অফ করে দেখতে পাবেন। আচ্ছা, এটা এবিএসের জন্য, এখানে হচ্ছে আপনার ফুয়েলের জন্য। তো এবার দেখুন, এখানে দুটো বাটন আছে, এস বাটন, এম বাটন। যদি আমি এম বাটন এখানে প্রেস করি, এখান থেকে দেখুন এই চেঞ্জেসগুলো আপনি দেখতে পাবেন। দেখুন, এখানে ট্রিপ এ আসছে, ট্রিপ বি আসছে,
ঠিক আছে। তো এই যে ফিচার্সগুলো, এক্সট্রা যে ফিচার্সগুলো আছে এইগুলো আপনি এখানে দেখতে পাবেন। ওডোমিটার আসছে, তো এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন ডিসপ্লের মধ্যে, মানে ডিসপ্লেতে যেগুলো যেগুলো হওয়া দরকার, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি এই ডিসপ্লের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। চলুন এবার আমি এই বাইকটার এক্সস্টের সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে। এক্সস্টের সাউন্ড আপনারা শুনলেন, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এক্সস্টের সাউন্ড আপনাদের কেমন লাগলো। চলুন এবার লাইটগুলো দেখে নিই যে লাইট ওয়াইজ কেমন লাগছে দেখতে। দেখুন ঠিক এই রকম লাগে একটা। আমি এটাকে যখন লো বিম করছি, হাই বিম করলে ঠিক এরকম ওয়াইজ লাগে, ঠিক আছে। পিছন থেকে আপনি যদি দেখেন, পিছনের দিকে যে লুকস, পিছনের লুকসও আমি দেখাচ্ছি, দেখুন পিছনের লুকস ঠিক এরকম লাগে। তার সাথে আমি হ্যাজার্ড অন করে দিচ্ছি, হ্যাজার্ড অন করে দেখুন হ্যাজার্ড ওয়াইজ, দেখুন আমি হ্যাজার্ড অন করে দিয়েছি। হ্যাজার্ড অন করলে হ্যাজার্ড ওয়াইজ যে লুকসটা ঠিক এরকম আছে, হ্যাজার্ডের লুকসটা, ঠিক আছে। তো এক্সট্রিমের পুরোপুরি যা ছিল সবই আমি আপনাদেরকে একটা ডিটেল রিভিউ দিয়েছি। এবার চলুন আমরা একটা রাইড রিভিউয়ে যাব, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাইড রিভিউটা করে আমার কেমন লাগলো। চলুন তাহলে রাইড রিভিউ যাই। তো চলুন তাহলে আমরা রাইড রিভিউ শুরু করবো, যেটা হচ্ছে হিরো এক্সট্রিম 160R 2V। এটা কিন্তু 4V নয়, আবার আমি বলে দিচ্ছি। তো এই বাইকটার রাইড রিভিউ করে আমি আপনাদেরকে জানাবো কেমন লাগলো, সেটা আমি আপনাদেরকে জানাবো। তো দেখুন তাহলে প্রথম ওভারঅল বাইকটার সিট হাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 790। তো আমি বাইকটা চাপছি, আমার হাইট হচ্ছে 5 ফুট 5 ওয়াইজ আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন পাঁচ ফুট 5 ওয়াইজ আমার পা দুটো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমার হাইট 5 ফুট 5, বাট আপনার হাইট যদি 5 ফুট 4ও হয় তার ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আর ফ্রন্ট ওয়াইজ লুকস আপনি দেখতে পাচ্ছেন, দেখুন ফ্রন্টের লুকস যেটা হচ্ছে এক্সট্রিমের ঠিক ফুয়েল ট্যাঙ্ক এরকম একটা মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের মতো লাগছে দেখতে। ফুয়েল ট্যাঙ্কটা মাস্কুলার লাগছে প্লাস্টিকের জন্য। আর এই যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক, ঠিক আছে, যেখানে পালসারে আপনি 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। তো ফ্রন্ট ওয়াইজ লুকস দেখুন, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার এখন নিউট্রাল দেখাচ্ছে। এই যে জিনিসগুলো এগুলো আপনি ডিটেলসে পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে আমি বেশি টাইম ওয়েস্ট করছি না, জাস্ট আমি স্টার্ট করবো ভিডিওটা, ঠিক আছে। চলুন তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। হ্যাঁ তো ফার্স্ট আমি শুরু করছি, বাইকটা প্রথমে আমি স্টার্ট করছি, যেটা হচ্ছে আপনার স্টার্ট দিচ্ছি। দেখুন স্টার্ট দিলাম, ফার্স্ট গিয়ারে হলো। এবার আমি বাইকটা ছাড়ছি, ঠিক আছে। ও কাঁচটা নামতে ভুলে গেছি। চলুন এবার কথা বলি বাইকটার ইঞ্জিন নিয়ে। তো ইঞ্জিনের কথা বলে প্রথম হচ্ছে এই বাইকটা হচ্ছে 164 সিসির ইঞ্জিন বা 163.9 সিসির ইঞ্জিন, মানে ধরে রাখুন ওই 164 সিসির ইঞ্জিনই এই বাইকটা কিন্তু এখানে ইউজ করেছে, ঠিক আছে। এখানে আপনি পাওয়ার পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার 15 PS, আর টর্ক হচ্ছে আপনার 14 নিউটন মিটার কিন্তু টর্ক এখানে আপনি পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যে এর পিক আপ দেখুন, অ্যাকচুয়ালি এর যে মিড রেঞ্জের যে পিক আপ বা ইনিশিয়ালি যে পিক আপটা, ইনিশিয়ালি পিক আপ কিন্তু খুব ভালো, ঠিক আছে। আর রিফাইন্ড ইঞ্জিন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর টপ এন্ডের যে পিক আপটা, টপ এন্ডের পিক আপও ভালো, প্লাস হচ্ছে মিড রেঞ্জের পিক আপও ভালো, ইনিশিয়ালি পিক আপও ভালো, তিনটে পিক আপই কিন্তু এর মারাত্মক। আর যেখানে সাসপেনশনের কথা যদি আপনি বলেন, সাসপেনশনের দেখুন আমি টেস্ট করছি, আগে একবার টেস্ট করছি, আবার আমি টেস্ট করছি। এই রাস্তার মোটামুটি দেখুন ছোটোখাটো গচকার জন্য ঠিক আছে সাসপেনশন আমি টেস্ট করছি, এখানে টেস্ট করে মোটামুটি যা বুঝতে পারছি, কোন দিকে সাইড কোন দিকে চলে আসছে ভাই, মোটামুটি সাসপেনশন আমি যতটুকু টেস্ট করে বুঝতে পারছি যে এর মধ্যে না সামনে যে সামনের সাসপেনশনটা আমার মতে ব্যক্তিগতভাবে একটু স্টিফ লাগছে, বাট পিছনে যে সাসপেনশন আছে, পিছনে সাসপেনশন কিন্তু মোটামুটি সফট, ঠিক আছে। পিছনে যে মনোসক সাসপেনশন আছে, সামনে টেলিস্কোপিক, বাট এই যে 37mm টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু সামনে কিন্তু ইউজ করা হয়েছে। এবার চলুন দেখে নেবো এর যে ব্রেক। অ্যাকচুয়ালি প্রথমে আমি পিছনে ব্রেক টেস্ট করছি, ঠিক আছে। পিছনের ব্রেকের বাইটিং নাই, বাট ঠিক আছে, ঠিকঠাক পিছনের ব্রেক ঠিকঠাক। চলুন এবার তাহলে সামনের ব্রেকটা টেস্ট করি।
সামনের ব্রেক হচ্ছে, সামনের ব্রেকও খুব ভালো, সঙ্গে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, কিন্তু এখানে এবিএস কিন্তু বন্ধ করা আছে। তো সেহেতু শোরুম থেকে দিয়েছে, এবিএস বন্ধ করা আছে, এটা আমার কিছু করার নাই। এবার চলুন এবার কথা বলে নেবো এই যে বাইকটার আপনার বাকি টার্ন নিচ্ছি। দেখুন টার্ন নিয়ে এক মিনিট, হাইওয়ের মধ্যে আছি তো সেজন্য একটু রিক্সের ব্যাপার আছে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে যখন টার্ন নিলাম অনেকটা ঘুরছে, মানে কর্নারিংয়ের সময় কোনো প্রবলেমই হচ্ছে না, ঠিক আছে, কর্নারিংয়ে কোনো প্রবলেম হচ্ছে না। প্লাস হচ্ছে গিয়ার শিফটিং কিন্তু এখানে স্মুথলি গিয়ার শিফটিং হচ্ছে, গিয়ার শিফটিং নিয়েও কোনো ইস্যুস নাই বা কোনো প্রবলেম নাই, আরামসে গিয়ার শিফটিং আমার কাজ করে প্রত্যেকটা গিয়ার। আপনি এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটারও দেখতে পাবেন, আমার 5th স্পিড গিয়ার বক্সেতেই গাড়িটা দেখুন ঠিক এরকম চলছে, খুব যে বারবার চেঞ্জ করতে হচ্ছে সেই ব্যাপারটা নয়, মানে শর্ট গিয়ারই গাড়িটা কিন্তু চলছে, কোনো অসুবিধা কিন্তু হয়নি। এবার যদি আপনি বলেন যে সিটিং পজিশন, দেখুন সিটিং পজিশনের ব্যাপারটা আমি বলে দিই। এখানে অ্যাকচুয়ালি কমিউটার প্লাস হচ্ছে স্পোর্টস দুটো সেগমেন্টকেই এখানে হিরো মানে ধরে রাখার চেষ্টা করেছে, ঠিক আছে। যদি কমিউটার সেগমেন্টটা দেখতে চান আপনি, আপনার যে সিটিং পজিশনটা সেটা ঝুঁকে খুব একটা বসতে হচ্ছে না, ঠিক আছে। আবার যদি স্পোর্টস সেগমেন্টটা দেখতে চান আপনি স্পোর্টসের মতো স্পোর্টস করতে পারছেন এই বাইকটা নিয়ে 160 4V হিসাবে, মানে আপনার পালসার N150 বাইকটা দেখেছেন তো, পালসার N150 কিংবা আপনি অ্যাপাচে 160R ওই বাইকটাও বলতে পারেন, ঠিক আছে। তো এই টাইপের বাইক হচ্ছে এই বাইকটা, ঠিক আছে। তো এখানে কি হবে, আপনি এখানে সব রকমভাবে এই বাইকটা রাইড করতে পারবেন, ঠিক আছে। আপনার পিছনে যদি রাইডার বা পিলিয়ন রাইডার যে বসবে, আপনি ফ্যামিলি মেম্বারকেও বসাতে পারেন, খুব যে একটা উঁচু সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আর কর্নারিংয়ের দিক থেকে যদি বলেন, দেখুন আমি কর্নারিং করছি, টায়ার মোটামুটি চওড়া, সেই জন্য হচ্ছে কি কর্নারিংয়ের জন্য আরামসে আমি কনফিডেন্স পাচ্ছি, লেনিং বা কর্নারিং করার আরামসে কিন্তু এখানে কনফিডেন্স পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার এখানে কোনো কিছু অসুবিধা নেই। আচ্ছা, আমি ব্রেক আপনাদেরকে দেখিয়েছি, সাসপেনশন আপনাদেরকে দেখিয়েছি, সিটিং পজিশন নিয়ে কথা বলেছি। এবার হচ্ছে এই বাইকটা মাইলেজ, অ্যাকচুয়ালি আপনি যদি ঠিকঠাক বাইকটাকে যদি আপনি ঠিকঠাক রাইড করলে এই বাইকটা মোটামুটি মাইলেজ আপনাকে দেবে ওই ওভারঅল 46 to 48 এর মধ্যে আপনি মাইলেজ মোটামুটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা যদিও 2V, এটা 4V নয়, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার হ্যান্ডলিংয়ের কথা বলতে গেলে দেখুন হ্যান্ডলিং খুব একটা ঝুঁকে আমাকে বসতে হচ্ছে না, এখানে আরামসে আমি এখানে এটা রাইড করতে পারছি। তো তার ক্ষেত্রে অসুবিধা হওয়ারও কোনো কথা নয়, আপনি আরামসে কিন্তু এটা রাইড করতে পারবেন। তো এটা নিয়ে আপনার কোনো ডাউট বা কোনো প্রবলেম হওয়ার কিন্তু কথা নয় প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এক্সট্রিম 125R আমি দেখেছিলাম সূর্যের আলো পড়লে এই ডিসপ্লেটা একটা মানে ঝাপসা মতো আসতো, সেই জিনিসটা আমি এখানে দেখলাম। আমি জানি না এটা অন্যরকম না আর অলরেডি ব্রাইটনেসটা বাড়ানো আছে সেটা আমি জানি না, বাট এখানে আমি দেখছি সূর্যের আলো পড়ছে, যদিও বা বেলাটা অনেকটা বেড়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে হয়তো সেই জন্য দেখা যাচ্ছে, বাট না ঠিক আছে, ঠিকঠাক ডিসপ্লে মোটামুটি এখান থেকে ভালোভাবে ডিসপ্লেটা দেখা যাচ্ছে। ডিসপ্লে নিয়ে কোনো ইস্যুস কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি। যেটা এক্সট্রিম 125R পেয়েছিলাম সেটা হচ্ছে 160R কিন্তু এই প্রবলেমটা কিন্তু আমি কিন্তু ফেস করতে পারিনি, মানে একদম ঠিকঠাক আছে। আচ্ছা, রাইডিং পজিশন স্পোর্টিও হতে পারেন, আবার কমিউটারের মতো হতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। পিলিয়ন রাইডার সিটিং যে আপনার যে সিটের যে কুশনিং আমার তো ভালো লেগেছে, খারাপ লাগেনি, ঠিক আছে। হাইট ওয়াইজ আপনার হাইট যদি 5 ফুট 5 হয় বা 5 ফুট 3 পর্যন্ত হয় আপনি আরামসে এই বাইকটা পেয়ে যাবেন, কারণ এটা 790 আর এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা মোটামুটি 167-এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, এটা নিয়েও নো ডাউট ঠিকঠাক আছে মোটামুটি। অ্যাজ এ কমিউটার বাইক হিসাবে খুব ভালো। আর ক্লাচ কিন্তু খুব লাইট ওয়েটেড ক্লাচ, মানে হালকা ক্লাচ, যেমন পালসারে আছে এন সিরিজের বাইকগুলো ঠিক সেরকমই হালকা ক্লাচ এখানে ইউজ করা হয়েছে। ক্লাচ নিয়ে নো ডাউট, ঠিক আছে। ক্লাচও ভালো, অ্যাক্সিলেটার ভালো, পাওয়ারও আপনি মানে সব দিক থেকেই পাওয়ারও খুব ভালো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। পাওয়ার নিয়েও কোনো কথা হবে না, আরামসে কিন্তু আপনি এখানে পাওয়ার পিক করতে পারবেন, ঠিক আছে। মিড এন্ড বলুন, টপ এন্ড বলুন, মানে সব দিক থেকেই পাওয়ার কিন্তু জবরদস্ত আছে, ঠিক আছে। সব দিক থেকেই পাওয়ার কিন্তু জবরদস্ত আছে। এবার চলুন এবার ভাইব্রেশন টেস্ট করবো, যে কত আরপিএমের উপরে গেলে বাইকটা একটু ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে। সেটাও আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম হচ্ছে আমি স্টার্ট দিলাম বাইকটা, ঠিক আছে। স্টার্ট দেওয়ার পর ভাইব্রেশন টেস্ট করছি, দেখুন
যখন আমি 6.5-এর উপরে যাচ্ছি না, ভাইব্রেশনটা তখনই হচ্ছে, ঠিক আছে? 6.5-এর উপরে গেলে ভাইব্রেশন হচ্ছে, তার নিচে থাকলে ভাইব্রেশন হচ্ছে না। আপনি নিশ্চয়ই 6.5-এর উপরে সবসময় এই বাইকটা চালাবেন না, মোটামুটিভাবে বাইকটা রাইড করবেন। তার ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা। তাহলে মাইলেজ বলুন, ভাইব্রেশন বলুন, কমফোর্টনেস বলুন, ব্রেক বলুন, সব কিছুর দিক থেকে এক্সট্রিম কিন্তু এক্সট্রিম 160R 2V কিন্তু আমি বলবো যে আপনার কাছে একটা ভ্যালু ফর মানি বাইক হবে, ঠিক আছে? আর আপনি যদি পালসারের দিকে চান, পালসারের দিকে যেতে পারেন, কিন্তু পালসার কি হচ্ছে স্পোর্টি লুকস, ঠিক আছে? ওখানে আপনি অ্যাডভান্স কিছু জিনিস পেয়ে যাবেন, যেমন হচ্ছে আপনার ব্লুটুথ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? কল, SMS অ্যালার্ট, ওই জিনিসগুলো পালসারে আপনি পাবেন। নেভিগেশন পাবেন না, গিয়ার পজিশন ইন্ডিকেটার এখানেও রয়েছে, পালসারেতেও রয়েছে, মানে পালসার N সিরিজ N150 ওই বাইকটার ক্ষেত্রে, ঠিক আছে? তো আপনি ওই বাইকটার দিকেও যেতে পারেন, দুটো একই সেগমেন্টের বাইক। ওখানে এর থেকে পাওয়ারটা, ওখানে ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা এর থেকে একটু বেশি, কিছু ফিচার্স আপনার ওখানে আছে, কিছু ফিচার্স আপনার এখানে আছে, ঠিক আছে? এখানে যেমন হচ্ছে ওখানেও ডুয়েল চ্যানেল, ওখানেও সিঙ্গেল চ্যানেল ABS, এখানেও আপনি সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছেন, কিন্তু ওখানে কি পিছনে তো আপনি ডিস্ক পাচ্ছেন, বাট এখানে কিন্তু আপনি পিছনে কিন্তু ডিস্ক পাচ্ছেন না, এখানে আপনাকে ড্রাম ব্রেকেই চালাতে হবে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই শুধু তফাৎ পালসার আর এক্সট্রিম 125R এই দুটো বাইকের মধ্যে, ঠিক আছে? আর কোনো তফাৎ আমি কিন্তু তেমন কিছু বুঝতে পারিনি। আর ইঞ্জিনের দিক থেকে বলতে গেলে এটা যথেষ্ট রিফাইন ইঞ্জিন, এটা নিয়ে আমার নো ডাউট। তো এক্সট্রিম আমার এমনি খুব ভালো লেগেছে চালিয়ে। তো 10-এ আমি এক্সট্রিমকে 10-এ 10ই দেবো। আর পালসার তো এমনি আমি একবার চালিয়েছি, বাট ঠিক আছে, N সিরিজের বাইক মানে পালসারের সেরাই আপনাকে ধরতে হবে। তো দুটোর ক্ষেত্রেই দেখে নেবো। ফার্স্ট তো আমি এক্সট্রিম রাইড করলাম, এরপর আমি পালসারও রাইড করবো, রাইড করেও আমি আপনাদেরকে সেটাও আমি আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স করবো যে আমার পালসার চালিয়ে কেমন লেগেছে, ঠিক আছে? চলুন তাহলে, এক্সট্রিমের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিওটা অনেক বড় হয়েছে, আর ভিডিওটা বাড়াবো না। মোটামুটি আপনাদের কাছে একটা আইডিয়া হয়ে গেল যে এই বাইকটা মোটামুটি রাইড কেমন হবে সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো চলুন, এক্সট্রিমকে নিয়ে মোটামুটি সব কিছু আমাদের টেস্ট হয়ে গেছে অলরেডি। আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ওভারঅল এটা একটা ভ্যালু ফর মানি, এটাই বলবো। তো এক্সট্রিম যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আমার রাইড রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে এক্সট্রিমে, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও, ততক্ষণ করতে বাই।